القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش. الله أكبر. বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওগো নবীজি, কিয়ামতের ময়দানে যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, সেদিন মানুষের অবস্থা কি হবে? ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন মানুষগুলো কীট পতঙ্গের ন্যায় কবর থেকে উঠে আসবে। সুবহানাল্লাহ। মানুষগুলো এমন অবস্থা হয়ে যাবে, তারা কবর থেকে উঠবে, ওঠার পরে বলবে, হায় হায়, কে আমাদের নিদ্রা থেকে উঠাইলো? আমরা তো কবরের জিন্দেগিতে ভালো ছিলাম, কে আমাদের উঠাইলো? যারা ঈমানদার তারা বলবে, এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদাই ছিল, আল্লাহ তাআলা হাসরের মাঠে আমাদের হিসাব দিবেন। সিংহায় ফুৎকার দেওয়া হয়েছে, এখন আমাদেরকে হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। মানুষগুলো কীট পতঙ্গে না উঠবে, আরো কি হবে? ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। ওয়াতাকুনুল জিবাল, আর পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। পাহাড়গুলো এমন অবস্থা হবে, বিশাল বিশাল পাহাড়কে আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে টিকে রাখার জন্য আমরা যেরকম ভাবে ঘর তৈরি করি, ঘরের খুঁটা মজবুত করার জন্য প্যারাক লাগাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানকে খুঁটি ছাড়া রেখেছেন। ধরে বলি সুবহানাল্লাহ। ইসরাফিলের সিংহার কারণে আকাশ ভেঙে খান খান হয়ে যাবে, পাহাড়গুলো ধুলার মতো উঠতে থাকবে, আর মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাসরের মাঠে জবাব দেওয়ার জন্য সবাই ছুটাছুটি করা শুরু করে দিবে। সূরাতুল জিলজালের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী প্রবলভাবে প্রকম্পিত হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আছে, আমরা চলাফেরা করছি, বৈজ্ঞানিকরা বলেন যে পৃথিবী ঘোরে, কিন্তু আমরা দেখতে পাই না। আবার কিছু কিছু বিজ্ঞানীরা বলেন পৃথিবী ঘোরে না, সূর্য ঘোরে। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবী যে ঘোরে আমরা কি টের পাই, কিন্তু বিজ্ঞানীরা বলেন পৃথিবী ঘোরে। পৃথিবী যদি ঘোরার উল্টো হয়ে যেত না, কিন্তু আল্লাহ তাআলা কুদরতি ভাবে কি করেন, এটা ঘোরান। ওই দিন এই পৃথিবী কি হবে? ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, যেদিন পৃথিবী ভেঙে তছনছ হয়ে যাবে, পৃথিবী আর এরকম থাকবে না। পৃথিবী ভেঙে কি হবে? তছনছ হয়ে যাবে, পৃথিবী আর এরকম থাকবে না। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, আর পৃথিবী হবে, পৃথিবীর ভিতরে যতগুলো মৃত জীবজন্তু আছে সবগুলো পৃথিবী বের করে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। কেন বের করে দিবে? রব্বুল আলামিন পরওয়াতে বলেন, ফাকালাল ইনসানু মা লাহা, মানুষের ওদিন বলবে, হায় পৃথিবীর কি হলো? পৃথিবী কেন এরকম করে? কেন পৃথিবী এরকম করে? পৃথিবীর ভিতরে যা কিছু আছে সবগুলো বের করে দিবে। কাসিরের ভিতরে দেখলাম পৃথিবীর ভিতরে যত সোনা দানা মণি মাণিক্য যা কিছু আছে সবগুলো পৃথিবী বের করে দিবে। আর হাসরের মাঠে ওই বিভীষিকা মুহূর্তে সমস্ত মানুষগুলো টাকা থেকে দেখবে আর আফসোস করবে, হায় রে, এই টাকার জন্য ভাইয়ের মাথায় গাড়ি দিয়েছি, এই সোনার জন্য কত কষ্ট করেছি, টাকা পয়সা ধন দৌলতের জন্য আল্লাহর ইবাদত বন্দেগী করি নাই, আজকে এত কিছু আমার সামনে পড়ে আছে, কিন্তু হাত দিয়ে তোলার মতো ক্ষমতা নাই। থাকবে ক্ষমতা? থাকবে না। মৃত মানুষগুলো
ওই পৃথিবী কি করে বের করে দেবে এবং পৃথিবী কি করবে তার বৃত্তান্ত বর্ণনা করবে দুনিয়ার বুকে কারা কারা অপকর্ম করেছে কে কি করেছে সবগুলো পৃথিবী করে দেবে জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন সূরাতুল মুমিনের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, এই দুনিয়ার মানুষেরা তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে এমনি সৃষ্টি করেছি, আমার সামনে তোমাদের দণ্ডায়মান হতে হবে না। ওয়া ইন্না ইলাইকুম লা তুরজাউন, অবশ্যই আমি আল্লাহর সামনে তোমাদের দাঁড়াতে হবে, আমি আল্লাহর সামনে অবশ্যই তোমাদেরকে জবাবদিহি করতে হবে জোরে বলে সুবহানাল্লাহ। এর দ্বারা কি বুঝলেন আল্লাহ তাআলা কি দুনিয়ায় আমাদের আপনি পাঠাইছেন? আল্লাহ তাআলা কোরআনে কি বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা, আমি আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি। মানুষ সৃষ্টি করার আগে রব্বুল আলামিন জিন জাতিকে সৃষ্টি করেছিলেন। জিন জাতিরা যখন দুনিয়ার ভিতরে মারামারি কাটাকাটি হানাহানি খুন খারাপি এবং দুনিয়ার ভিতরে অবকর্ম যখন লিপ্ত হলো রব্বুল আলামিন গজবের ফেরেশতা দিয়ে এই জিন জাতিকে শায়েস্তা করেছেন জোরে বলে সুবহানাল্লাহ। জিন জাতিকে শায়েস্তা করার পরে রব্বুল আলামিন ফেরেশতাদের ডাকলেন, বিশাল একটা বৈঠক দিলেন। বৈঠক দেওয়ার পরে রব্বুল আলামিন ফেরেশতাদের বললেন ও আমার ফেরেশতারা, আমি তো জিন জাতি তৈরি করেছিলাম আমার ইবাদত করার জন্য, তারা আমার দাসত্ব করে নাই, গোলামি করে নাই। ও জিন জাতিরা, এখন আমি কি করব? আমি আবার জমিনে আমার প্রতিনিধি তৈরি করব জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে যখন বললেন ও ফেরেশতারা, আমি যে দুনিয়ার বুকে প্রতিনিধি তৈরি করতে চাই, তোমাদের মত কি? ফেরেশতারা এক বাক্যে বলে দিল আল্লাহ, আমরাই তো আপনার ইবাদত দাসত্ব করি। পৃথিবীর বুকে আপনি জিন জাতির মতো যেরকম ভাবে তাদেরকে দুনিয়ায় পাঠিয়েছিলেন, মারামারি খুন খারাপি রাহাজানি নিয়ে তারা ব্যস্ত থাকতো, ওগো আল্লাহ আপনি এরকম মানুষ আর পৃথিবীতে তৈরি করেন না, তারাও আপনার দাসত্ব করবে না, তারা নিমখারাম হবে, তারা বদমাশ হবে, তারা জেনা করবে, তারা রক্তপাত করবে, ভাই হয়ে ভাইয়ের মাথায় বাড়ি দিবে, এমনকি আপনি আল্লাহকে তারা স্বীকার করবে না। জোরে বলুন কথা ঠিক বলেছিল কিনা? আজকে আমরা সম্পদের কারণে ভাই ভাইকে খুন করে না, সম্পদের কারণে সন্তানের ভাগ দেয় না, মেয়ের ভাগ না দিয়ে পুরা সম্পত্তি সন্তানের নামে লিখে দিয়ে এরকম দেখা যাচ্ছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা বলেন যার যার হক তার কাছে বুঝে দিতে হবে, আর যদি হকগুলো বুঝে না দেওয়া হয় কিয়ামতের ময়দানে তাকে সাইজ করার জন্য ফেরেশতারা রেডি আছে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন ইযু ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা ফেরেশতাদের বলতেছেন ইযু ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও আমার ফেরেশতারা আমি দুনিয়ার প্রতিনিধি সৃষ্টি করতে চাই জোরে বলে সুবহানাল্লাহ। যা কোডিকে যাব না বন্ধ করো না, আমার যে আলোচনা এদিকে আমি চলে যাব। তাহলে আল্লাহ তাআলা বলেন যে মানুষকে সৃষ্টি করেন কিসের জন্য? ইবাদত করার জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। এখন আপনি চিন্তা করেন যে আল্লাহ তাআলা বলেছেন মানুষকে আমি অযথা সৃষ্টি করি নাই, তাহলে আমাকে সৃষ্টি করার পিছনে একটা উদ্দেশ্য রয়েছে, সেই উদ্দেশ্যটা আল্লাহ তাআলা বলেন ইবাদতের জন্য। আর আমি আপনি চিন্তা করি যে নামাজ ফাঁকি দিয়ে কেমনে টাকা, নামাজ ফাঁকি দিয়ে কেমনে টাকা যায়? হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন বাইনাল মুমিনিনা ওয়াল কাফিরিনা তারকুস সালাত, মুমিন এবং মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমানেরা আযান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে যায়, আর কাফিররা আযান হওয়ার সঙ্গে সঙ্গে তারা দৌড় দিয়ে পালায়, শয়তানের মতো দৌড় দেয়। আর আমরা শয়তানের চেয়ে বড় হয়ে গেছি,
মসজিদ দেখলে পারে যখন বলা হয় ভাই নামাজে আসো, কয় ভাই লুঙ্গি ঠিক নাই, কি ঠিক নাই? অথচ আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন যে আল মুশরিকুনা নাজাসা, মুশরিকরা হলো অপবিত্র, সবসময় অপবিত্র থাকে। মুসলমান তো পবিত্র থাকবে, মুসলমানের কেন লুঙ্গিতে এই পেশাব করবে, পায়খানা করবে, অপবিত্র থাকবে কেন? মুসলমান হওয়ার জন্ম নেই, এটা মুসলমানের কলঙ্ক। মুসলমান হওয়ার পরে আপনার লুঙ্গি ঠিক থাকে না, পেশাব ভরে, এরকম তো হওয়া ঠিক না। আপনার যদি অবস্থা মৃত্যু হয়ে যায়, আপনার কোন অবস্থা মৃত্যু হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা জানিয়ে দিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষদেরকে বললেন, ও আমার মানুষেরা, ও আমার দুনিয়ার সাহাবীরা, তোমরা সবাই শোনো, কিয়ামতে এমন একটা অবস্থা হবে যে অবস্থায় হাসরের মাঠে মানুষজনকে এমন ভাবে দাঁড়াতে হবে, কত বছর দাঁড়িয়ে থাকতে হবে? আল্লাহ তাআলা কোরআনের ভিতর বলেন, ইয়াওমান কানা মিকদারু 50 আলফ সানা। রব্বুল আলামিন বলেন, ইয়াওমান মালওয়াইদিন কানা মিকদারু ওয়াইদির, হিসাব হবে, মিকদার হবে, গণনা হবে 50 আলফ সানা, অর্থাৎ ওই দিন হবে 50,000 বছরের সমান। ধরে বলে সুবহানাল্লাহ। আমাকে আপনাকে হাসরের মাঠে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। এখন যদি আমি আপনাকে বলি, আপনি এখানে অসুন্দর 7 ঘন্টা, কিন্তু বসতে পারবেন না, একটা না দাঁড়িয়ে থেকে আপনাকে ওয়াজ শুনতে হবে এবং নড়াচড়া করতে পারবেন না, বলুন তো দেখি আপনার পক্ষে সম্ভব না অসম্ভব?